সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাবনেটিং নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আমরা আমাদের পেজটা থেকে আপনাদের ঘুরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ইউটিউব চ্যানেল যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করছি সেখান থেকে একবার ঘুরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমরা শুরু করি। তো সাবনেটিং আলোচনা করার আগে আমরা এই প্লেলিস্টে আরো কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে রয়েছে ক্লাসফুল অ্যাড্রেসিং, তারপর হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং। এই দুটো জিনিস আমরা আলোচনা করেছি। এখানে ক্লাসফুল অ্যাড্রেসিং এ 5 ধরনের ক্লাস ছিল: ক্লাস এ, বি, সি, ডি, ই। এই ক্লাসগুলোর আইপি অ্যাড্রেসগুলো কেমন হবে, তাদের রেঞ্জ কেমন হবে, তাদের ডিফল্ট মাস্ক কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আপনারা যদি এই জিনিসগুলো না দেখে থাকেন তাহলে আগে এই ভিডিওগুলো দেখে আসবেন, কারণ সাবনেটিং যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে আগে এই ক্লাসফুল অ্যাড্রেসিং এবং ক্লাসলেস অ্যাড্রেসিং এই দুটার কনসেপ্ট আপনাদের আগে ক্লিয়ার থাকতে হবে। তো আমি সুষমা বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএসসি থেকে গ্র্যাজুয়েশন করেছি। ওকে, তো আমরা আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবনেটিং জিনিসটা। ঠিক আছে, যেমন আমাকে যদি একটা নেটওয়ার্ক দেওয়া হয়, কথা ক্লাস বি এর একটা নেটওয়ার্ক দেওয়া হলো, এরকম একটা নেটওয়ার্ক দেওয়া হলো। এখন সাবনেটিং কেন দরকার হয় সেটা বোঝার আগে আমরা এটা একটু বুঝে আসি। দেখেন, ক্লাস বিতে কিন্তু আমাদের রেঞ্জ ছিল 128 থেকে 191, মানে এটা হচ্ছে ফার্স্ট অক্টের রেঞ্জ। হ্যাঁ, ফার্স্ট অক্টের রেঞ্জ। এখন আপনার কিন্তু এইখানে আপনি যদি যে কোনো একটা ক্লাস নেন বা যে কোনো যদি একটা আইপি নেন, যেমন কথা আপনি যদি 128.27.something, কারণ আমরা জানি যে ক্লাস বিতে প্রথম দুটো অক্টেট ব্যবহার করা হয় নেটওয়ার্ক আইডির জন্য, পরের দুটো হোস্ট। এখন আপনি যদি একটা নেটওয়ার্ক নেন তাহলে কি হবে, আপনার এখানে কিন্তু 8 দুগুণা 16, মানে টোটাল 2 to the power 16 কম্বিনেশনের আপনার হচ্ছে আইপি অ্যাড্রেস আপনার আন্ডারে চলে আসলো। কিন্তু আপনার কিন্তু এতগুলো আইপি নাও লাগতে পারে, 2 to the power 16 সংখ্যক আইপি আপনার প্রয়োজন নাও হতে পারে। তখন আপনি কি করবেন, তখন আপনি আপনার যে আইপি গুলো আছে সেগুলোকে শেয়ার করবেন আরেকজনের সাথে। ঠিক আছে, এটাই কিন্তু বাস্তবে হয় যে আপনার যে আইপি গুলো থাকে সেগুলো শেয়ার করা হয়। আপনারা ব্রডব্যান্ড নেওয়ার সময় দেখবেন যে আপনাদের অনেক সময় শেয়ার্ড আইপি দেয়, অনেক সময় রিয়েল আইপি দেয়। তো শেয়ার্ড মানেই সাবনেটিং করা হয়। তো এখানে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে যে সাবনেটিং অর্থ হচ্ছে ডিভাইডিং দ্য বিগ নেটওয়ার্ক ইনটু স্মল নেটওয়ার্ক। মানে হচ্ছে এই যে আপনাদের যে নেটওয়ার্কটা আছে, আপনি কি বললেন যে আমি এই নেটওয়ার্কটাকে সমান দুই ভাগে ভাগ করব। কথা এটার নাম দিলাম S1, এটার নাম দিলাম S2। এখন এই নেটওয়ার্কটা S1টা আমি ব্যবহার করব, S2টা আমি আরেকজনকে দিয়ে দিব। ঠিক আছে, এই যে আপনি আপনার আইপি অ্যাড্রেসটাকে সমান দুই ভাগে ভাগ করে আপনি হচ্ছে একজনকে দিয়ে দিলেন, এইটাই হচ্ছে সাবনেটিং। মানে আপনার যে একটা নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটাকে ভাগ করে, ঠিক আছে, মানে ছোট ছোট অংশে ভাগ করে সেটাকে শেয়ার করা। এখন দেখেন এখানে কি বলছে, সাবনেটিং এর সময় নেটওয়ার্ক আইডি চেঞ্জ হবে না। ঠিক আছে, যেমন আপনি যে এখানে যে নেটওয়ার্ক, এই যে আইপিটা আপনি কিনছেন, এই আইপি নেটওয়ার্ক আইডি কি 128.127.0.0, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক আইডি। এই নেটওয়ার্ক আইডিটা আপনার কিন্তু কখনো চেঞ্জ হবে না, আপনি কিন্তু সাবনেটিংটা করতেছেন পরে। ঠিক আছে, কিভাবে করবো সেটা আমরা আসতেছি, কিন্তু সাবনেটিং এর যে এই যে নেটওয়ার্ক আইডিটা এটা কখনো চেঞ্জ হবে না। তারপরে দেখতেছি যে হোস্ট আইডি এর n সংখ্যক যদি আপনি বিট রিজার্ভ করেন তাহলে নেটওয়ার্ক 2 to the power n, এটা আসলে 2 to the power n সংখ্যক ভাগে ভাগ হবে। ঠিক আছে, এটা আসলে আমরা কিভাবে বের করব, দেখেন যে আপনি যদি এখানে n সংখ্যক বিট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে এই জিনিসটা একটু একটা এক্সাম্পলটার মাধ্যমে দেখি। এখানে বলা হয়েছে যে একটা নেটওয়ার্ক আইডি দেওয়া আছে 2000.10.20.0। এখন আমাদেরকে দেখতে হবে সবার আগে যে এটা কোন ক্লাসের। আমরা দেখতেছি যে প্রথম অক্টেটটা হচ্ছে গিয়ে 200,
200 মানে হচ্ছে এটা হচ্ছে 192 থেকে 223 এর মধ্যে, মানে হচ্ছে এটা ক্লাস সি। ক্লাস সি মানে হচ্ছে যে প্রথম তিনটা অক্টেট হবে হচ্ছে নেটওয়ার্ক আইডি, তাই না? তাহলে প্রথম তিনটা অক্টেট যদি নেটওয়ার্ক আইডি হয়, আমরা কিন্তু এখানে অলরেডি দেখে আসছি সাবনেটিং এর সময় কি চেঞ্জ হবে না, নেটওয়ার্ক আইডি চেঞ্জ হবে না। তাহলে আমরা এই যে লাস্টের যে অক্টেটটা সেটা নিয়ে আমরা কাজ করব। প্রথম তিনটা অক্টেটে কিন্তু হাত দেওয়া যাবে না, কারণ নেটওয়ার্ক আইডি কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে দেখতেছি যে ধরে নেন যে এটা হচ্ছে আপনার এই আইপির এই নেটওয়ার্কটা, ঠিক আছে? এই আইপির নেটওয়ার্ক, এখন এটাকে যদি আমরা লিখি 200.10.20. এখন এই জিরোটাকে আমরা যদি বাইনারিতে লিখি, এই কয়েকটা তো নেটওয়ার্ক আইডি, এটা আমার লেখার দরকার নাই, আমরা বোঝার সাপেক্ষে শুধু জিরোটাকে যদি বাইনারিতে লিখি, অক্টেট মানে 8টা বিট, তাহলে 1 2 3 4 5 6 7 8, এইটা হচ্ছে আমাদের কি, নেটওয়ার্ক আইডি। এখন আমরা সাবনেটিং যেটা করব, সাবনেটিং করব আমরা হচ্ছে হোস্ট আইডি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের হোস্ট আইডি। এখন হোস্ট আইডিতে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে প্রথম বিট যদি আমরা রিজার্ভ করি তাহলে এটা দুই ভাগে ভাগ হবে। প্রথম দুইটা বিট যদি রিজার্ভ করি তাহলে প্রথম চারটা ভাগে ভাগ হবে। প্রথম তিনটা বিট যদি রিজার্ভ করি 8টা ভাগে ভাগ হবে, অর্থাৎ n সংখ্যক রিজার্ভ করলে 2 টু দি পাওয়ার n সংখ্যক ভাগে ভাগ হবে। এখন এটা কিভাবে হবে এটা আমরা এখন বোঝার চেষ্টা করি। দেখেন, হোস্ট আইডি এর প্রথম বিট কোনটা, এটা, এটাকে যদি আমরা রিজার্ভ করি, ঠিক আছে, এটাকে যদি আমরা রিজার্ভ করি তাহলে আমাদের কিন্তু এইটা কিন্তু ফিক্সড হয়ে গেল, এই বিটটা ফিক্সড হয়ে গেল, আমরা বাকিগুলো নিয়ে কাজ করতে পারবো। তাহলে দেখেন এখন জিনিসটা কি হচ্ছে, যে আমরা যদি এটাকে রিজার্ভ করি তাহলে আমরা এটাকে আরেকবার লিখি 200.10.20. আচ্ছা, এখন আমরা এখানে এই বিটটাকে রিজার্ভ করছি, তাই তো? এখন এই বিটটাকে যদি রিজার্ভ করি তাহলে কি হবে বিষয়টা দেখেন। আমরা এখানে প্রথমে লিখলাম 0, পরের 7টা বিট এইভাবে লিখলাম, এখানে যা ইচ্ছা তাই হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 0 হতে পারে, অথবা অথবা এখানে কি হতে পারে 200.10.20. আচ্ছা, এখানে আমরা জিরোটাকে যদি, এখানে যদি আমরা বিটটাকে রিজার্ভ করি তাহলে এখানে আমরা একটা দিলাম 0, আরেকটা কি হতে পারে 1 হতে পারে না, আর বাকিগুলো আমরা এভাবে রেখে দিলাম। এবার জিনিসটা দেখেন, আমরা এখানে প্রথম বিটটা রিজার্ভ করলাম, মানে একটা 0 দিলাম, একটা 1 দিলাম, এইখানে এই 0 ফিক্সড, এইখানে এই 1 ফিক্সড। এই বাকি 7টা বিট কিন্তু ভ্যারিয়েবল, মানে এখানে এগুলো চেঞ্জ হতে পারে। এখন দেখেন এই জায়গাটাতে টোটাল বিট ছিল কয়টা, 8টা, তাহলে কম্বিনেশন কত হতে পারতো, 2 টু দি পাওয়ার 8, মানে হচ্ছে 256টা কম্বিনেশন হতে পারতো। কিন্তু এখানে দেখেন, এইখানে যেহেতু এটা ফিক্সড, তাহলে বাকি বিট আছে কয়টা, 7টা, তাহলে 7টা দিয়ে টোটাল কম্বিনেশন হতে পারে কত, 2 টু দি পাওয়ার 7, মানে 128। সিমিলারলি এখানেও ফাঁকা বিট আছে কয়টা, 7টা, তাহলে টোটাল কম্বিনেশন কত হতে পারে, 2 টু দি পাওয়ার 7, মানে 128। এখন যদি বিষয়টা এরকম হয় তাহলে আমরা এই এই জায়গার এই একটা বিট রিজার্ভের মাধ্যমে আমরা কিন্তু 256 সংখ্যক আইপি অ্যাড্রেসকে সমান দুই ভাগে ভাগ করে ফেললাম। যে প্রথমে যদি 0 দেই তাহলে এই আইপি অ্যাড্রেসটা বা এই নেটওয়ার্ক আইডিটা যারা ব্যবহার করবে তারা প্রথম 128 সংখ্যক বিট ব্যবহার করবে, আর এই নেটওয়ার্ক আইডিটা মানে এই 1 সহ যে নেটওয়ার্ক আইডিটা এটা যারা ব্যবহার করবে তারা পরের 128 সংখ্যক বিট ব্যবহার করবে। অর্থাৎ এরা ব্যবহার করবে 0 থেকে 127, আর এরা ব্যবহার করবে হচ্ছে 128 থেকে 255, এই রেঞ্জটা ব্যবহার করবে। এখন তাহলে এরা যারা ব্যবহার করবে তারা কি করবে, 20 থাকলো, এটা থাকলো, এটা থাকলো, তাহলে 0 থাকলো, তাই না? তাহলে আমাদের 1 2 3 4 5 6 7, এই বাকি 7টা বিটে কি হবে, 1 2 3 4 5 6 7 এরকম হতে পারে। অথবা এখানে 0 থাকলো, এটা লাস্টের বিটটা কি হতে পারে, এটা হচ্ছে ফার্স্ট আইপি, তাই না? এটা হচ্ছে ফার্স্ট আইপি, আর লাস্ট আইপিটা কি হতে পারে, 2 3 4 5 6 7, লাস্ট আইপিটা হতে পারে 1 1 1 1 1 1 1। এটা কি, এটা হচ্ছে এই রেঞ্জের লাস্ট আইপি, তাই না? এই রেঞ্জের হচ্ছে লাস্ট আইপি। তাহলে দেখেন এই যে এই রেঞ্জটা, এই যে এখান থেকে শুরু হবে এখানে গিয়ে শেষ হবে,
তাহলে এখানে প্রথম বিটটা যদি আমি 0 ধরে নিই, তাহলে এই যে এটার ভ্যালু হবে হচ্ছে 0 আর এটার ভ্যালু হবে হচ্ছে 127। ঠিক আছে, সিমিলারলি এখানে যদি আমরা এই ওয়ানটাকে ফিক্সড রাখি, তাহলে 200 থাকলো, 10 থাকলো, 20 থাকলো, ওয়ানটাকে যদি আমরা রাখি তাহলে 1 2 3 4 5 6 7 এগুলোকে যদি আমরা 0 দেই, তাহলে এটা হবে আমাদের কি এই রেঞ্জের প্রথম আইপি, ফার্স্ট আইপি। আর এগুলো যদি সেম থাকে তাহলে এই রেঞ্জের লাস্ট আইপি কোনটা হবে? 1 2 3 4 5 6 7, তাহলে 1 1 1 1 1 1 1, এটা হচ্ছে এই রেঞ্জের লাস্ট আইপি। দেখেন প্রথম আইপিতে এটা যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন তাহলে হবে 128, এটাকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন তাহলে হবে 255। এখন জিনিসটা দেখেন, জিনিসটা কি হলো, জিনিসটা হলো যে আমরা যে এই যে আমাদের এই আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসের এটা ছিল মূল আইপি অ্যাড্রেস এবং এটা ছিল নেটওয়ার্ক আইডি। এখন আমরা এই নেটওয়ার্ক আইডি পরের অংশে যেটা হোস্ট আইডি, হোস্ট আইডির প্রথম বিটটাকে আমরা রিজার্ভ করলাম। রিজার্ভ করলাম মানে কি, আমরা হচ্ছে গিয়ে এইটাকে নেটওয়ার্ক আইডি হিসাবে কনসিডার করতেছি। প্রথম বিটটাকে কি করতেছি আমরা, নেটওয়ার্ক আইডি হিসাবে কনসিডার করতেছি। তাহলে কেন কনসিডার করতেছি? কারণ নেটওয়ার্ক আইডি হিসাবে যদি কনসিডার করি তাহলে এইখানে এইটা কখনো চেঞ্জ হবে না, মানে এই যে এই সেকশনটা আছে না, এই সেকশনে এই বিটটা কখনো চেঞ্জ হবে না, আর এই সেকশনে এই বিটটা কখনো চেঞ্জ হবে না, কারণ আমরা জানি যে নেটওয়ার্ক আইডি কখনো চেঞ্জ হয় না। এখন দেখেন আমরা যখন এখানে এই জিরোটা দিয়ে দিছি না, তখন কিন্তু এই যে 256 তার 128টা কিন্তু ফিক্সড, মানে 0 থেকে 127 এখানে কিন্তু ফিক্সড। আবার এখানে যখন এখানে ওয়ানটা ফিক্সড করে দিছি তখন 128 থেকে 255 মানে 128টা কম্বিনেশন এখানেও ফিক্সড। এখন যদি কেউ যদি কেউ চায় যে আমি এই সেকশনটা ব্যবহার করব, মানে প্রথম 128টা বিট আমি ব্যবহার করব, সরি কম্বিনেশন আইপি অ্যাড্রেস ব্যবহার করব, পরের 128টা আমি কাউকে দিয়ে দিব বা কারোর সাথে শেয়ার করব, তাহলে হবে কি যে এই যে এটা এই যে এই জিরো দেওয়াতে আমরা যে নতুন একটা সেকশন পাচ্ছি বা নতুন একটা আলাদা জায়গা পাচ্ছি বা আলাদা একটা নেটওয়ার্ক পাচ্ছি, এটাকে আমরা বলতে পারি একটা সাবনেট বা সাবনেট 1, এটাকে আমরা বলতে পারি একটা সাবনেট বা সাবনেট 2। অর্থাৎ আমি যদি আবারও বলি যে একটা বিট রিজার্ভের মাধ্যমে আমরা কি করতেছি, যে প্রথম বিটটা যখন আমি রিজার্ভ করতেছি বা এটাকে নেটওয়ার্ক বিট হিসেবে কনসিডার করতেছি, কারণ বিট তো 0 আর 1 যে কোনো একটা হতে পারে, তাহলে 0 বসাইলে কি হবে আর 1 বসাইলে কি হবে, তাহলে এইভাবে আমরা কিন্তু কি করতেছি, একটা নেটওয়ার্ককে দুইটা সাবনেটে কনভার্ট করে ফেলতেছি। অর্থাৎ এটা যদি আমাদের নেটওয়ার্ক হয় তাহলে এটা আমাদের সাবনেট 1 হয়ে যাচ্ছে, এটা আমাদের সাবনেট কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। তাহলে এর মাধ্যমে আমরা কি করতেছি, এর মাধ্যমে আমরা একটা নেটওয়ার্ককে দুইটা নেটওয়ার্কে কনভার্ট করে ফেলতেছি, এবং সেটা কিসের মাধ্যমে, হোস্ট আইডি এর একটা বিট রিজার্ভের মাধ্যমে। দেখেন এখানে আমরা কিন্তু বলছিলাম যে হোস্ট আইডি এর প্রথম বিট যদি রিজার্ভ করি তাহলে নেটওয়ার্কটা দুই ভাগে ভাগ হবে। দেখেন আমরা কিন্তু এখানে হোস্ট আইডি এর নেটওয়ার্ক বিট ব্যবহার করছি, সরি প্রথম বিট ব্যবহার করছি, এর মাধ্যমে কিন্তু আমরা কি করছি, নেটওয়ার্কটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি। এখন ঘটনা হচ্ছে যে আমরা যে দুইটা নেটওয়ার্কে ভাগ করে ফেলছি, এখন যদি কোনো ডাটা প্যাক আসে তাহলে সেটা কিভাবে বুঝবে যে সেটা আসলে কোন সাবনেটে যাইতে হবে, তাই না? এটার জন্য যেটা বের করতে হবে আমাদের সেটা হচ্ছে সাবনেট মাস্ক। ঠিক আছে, সাবনেট মাস্ক। এখন মাস্কিং এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, মাস্কিং এর ক্ষেত্রে সেটা নর্মাল মাস্কিং হোক সাবনেট মাস্কিং হোক, সব ক্ষেত্রে এই মাস্কিং এর একটা রুলস আছে বা টেকনিক আছে, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক বিট অলওয়েজ কি হবে, 1 হবে, আর হোস্ট বিট কি হবে, অলওয়েজ 0 হবে। এটা হচ্ছে মাস্কিং এর শর্ত। ঠিক আছে, তাহলে মাস্কিং এর যদি শর্ত এরকম হয় যে নেটওয়ার্ক বিট 1 হবে আর হোস্ট বিট 0 হবে, তাহলে এখানে দেখেন এই যে 200, এই যে 200 10 20 এগুলো কি ছিল, এগুলো ছিল নেটওয়ার্ক আইডি। তাহলে নেটওয়ার্ক আইডির এই অক্টেটে 8টা বিট আছে, এই অক্টেটে 8টা বিট আছে, এই অক্টেটে 8টা বিট আছে। এই তিনটা অক্টেটের বিট যদি আপনার কি হয়, সবগুলা 1 হয়, তাহলে কি হবে, প্রথম অক্টেটে হবে হচ্ছে 255, পরের অক্টেট এটাও যদি সবগুলো বিট 1 হয় তাহলে এটাও হবে 255, এই 20 এখানে যদি সবগুলো অক্টেটের সবগুলো বিট যদি 1 হয় তাহলে এটাও হবে 255। এইবার দেখেন এটা তো ছিল হোস্ট আইডি, এই গোটাটা ছিল হোস্ট আইডি, কিন্তু আমরা প্রথম বিটটাকে কি কনসিডার করছি,
নেটওয়ার্ক বিট কনসিডার করছি, তাহলে নেটওয়ার্ক বিট যদি কনসিডার করি তাহলে প্রথম বিটটাকে আমাদের কি ধরতে হবে? প্রথম বিটটাকে আমাদের ধরতে হবে 1, কারণ আমরা বলছি নেটওয়ার্ক বিট কি হবে 1, আর পরের 7টা বিটকে আমরা কি কনসিডার করছি? হোস্ট বিট। তাহলে হোস্ট বিট হলে পরের 7টা বিট কি হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আপনি কনভার্ট করেন ডেসিমেলে তাহলে কত আসতেছে দেখেন। এটাকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন তাহলে আসতেছে হচ্ছে 128, তাই না? এটাকে ডেসিমেলে কনভার্ট করলে হচ্ছে 128। তাহলে এটা থাকলো, এটা থাকলো, এটা থাকলো, আর এটাকে ডেসিমেলে কনভার্ট করলে হচ্ছে 128। তাহলে আমাদের সাবনেট মাস্কটা কত আসতেছে? সাবনেট মাস্কটা আসতেছে, আচ্ছা একটু আচ্ছা এখানে সাইডে লিখে দিই। তাহলে সাবনেট মাস্কটা আসতেছে হচ্ছে, আমি এখানে লিখি, সাবনেট মাস্ক আসতেছে হচ্ছে 255.255.255.128। এটা হচ্ছে আমাদের কি সাবনেট মাস্ক। তাহলে কিভাবে সাবনেট মাস্কটা বের করলাম যদি আরেকবার বলি, যে আপনাকে মাস্কিং এর ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে নেটওয়ার্ক বিট সবসময় 1 হবে, হোস্ট বিট সবসময় 0 হবে। যেহেতু এটা ক্লাস সি এর হচ্ছে আইপি, তাহলে প্রথম 3টা অক্টেট অবশ্যই নেটওয়ার্ক আইডি। তাহলে সবগুলো বিটকে আপনি যদি 1 ধরেন তাহলে 8টা বিট 1 হলে 255, 8টা বিট 1 হলে 255, 8টা বিট 1 হলে 255। আর সাবনেটিং এর জন্য যেহেতু আমরা প্রথম বিটটাকে রিজার্ভ করছি তাহলে এটাও নেটওয়ার্ক বিট হিসেবে কনসিডার করতে হবে। তাই এটাকে আমরা হচ্ছে কি করলাম, এখানে 1 ধরলাম, আর যেহেতু হোস্ট বিট 0 তাহলে বাকি 7টা বিটকে আমরা যদি 0 ধরি তাহলে এটাকে বাইনারি ডেসিমেলে কনভার্ট করলে হয় 128। তাহলে আমাদের ডিজায়ার্ড সাবনেট মাস্ক হচ্ছে 128। এখন যদি আপনি বলেন যে এটা কিভাবে যাবে, তখন সেটা কি হবে, ধরেন একটা আইপি অ্যাড্রেস আছে, আমি একটু মুছি। ওকে, তো ধরেন আপনার কাছে একটা আইপি অ্যাড্রেস আসলো, সেটা কি আসতে পারে? ধরেন আপনার কাছে আসলো হচ্ছে 200, মানে আপনার কাছে একটা প্যাকেট আসছে আর কি, সে কোন আইপিতে যাবে সেটা হচ্ছে 200.10.20.15, তাই না? এরকম একটা আইপি অ্যাড্রেস আসলো। এখন আপনি এটা দেখেই বুঝলেন 200 মানে হচ্ছে টাইপ সি, ক্লাস সি। তাহলে প্রথম 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডি, সুতরাং এই 3টাকে আমাদের কিছু করতে হবে না। যেহেতু এটা সাবনেটিং করা আছে তাহলে আমরা এই যে 15টাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আসবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমাদের বাইনারি। এখন আমরা জানি যে কোন আইপি মানে কোন জায়গায় যাবে সেটার জন্য সাবনেট মাস্কের সাথে কি করতে হবে, বিটওয়াইজ এন্ড করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি 255.255.255. এখন এই 128টাকে যদি এখানে লিখি 1 2 3 4 5 6 7 এটাকে যদি এখন আমরা বিটওয়াইজ এন্ড করি তাহলে 255 সাথে আপনি যাই বিটওয়াইজ এন্ড করেন না কেন সেটাই আসবে। 255 সাথে যাই করেন সেটাই আসবে, যাই করেন সেটাই আসবে। এইবার এখানে 1 এর সাথে 0 যদি আপনি বিটওয়াইজ এন্ড করেন তাহলে কি হবে? 0 হবে। এই 1 এর সাথে 0 করলে 0 হবে, এই 1 এর সাথে 0 করলে 0 হবে, এই 1 এর সাথে 0 করলে 0 হবে। আচ্ছা, এই 0 এর সাথে 0 করলে 0, 0 এর সাথে 0 করলে 0, 0 এর সাথে 0 করলে 0, 0 এর সাথে 1 করলে 0। আচ্ছা, তার মানে এখানে সবগুলা 0, এটাকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন তাহলে হবে হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে সবগুলোকে মুছে দেই তাহলে এখানে আসতেছে আলটিমেটলি আমাদের, তাহলে এখানে আমাদের আলটিমেটলি 0 আসছে। কেন? কারণ সবগুলো আমরা পাইছি হচ্ছে 0। আচ্ছা, এখন এইটা যাবে হচ্ছে এই সাবনেটে। তাহলে এই সাবনেটটা কোনটা ছিল দেখেন তো, এখানে এটা হচ্ছে 0। আমরা জানি 0 থেকে 127 এটা হচ্ছে কোথায় যাবে? সাবনেট 1 এ যাবে।
সুতরাং ও যখন দেখতেছে যে সাবনেট মাস্কের সাথে বিটওয়াইজ জয়েন করলে সে এটা পাচ্ছে, তখন সে কোথায় চলে যাবে, সেটা সাবনেট মাস্কের ওয়ানে চলে যাবে। ধরেন এটা হচ্ছে ডাব্লিউ মানে ইন্টারনেট জগৎ, এখানে একটা রাউটার আছে, এই রাউটার হয়ে এখানে হচ্ছে যাবে। তো এখান থেকে প্যাকেটটা আসলো, এখানে হচ্ছে সে সাবনেট মাস্কের সাথে বিটওয়াইজ জয়েন হবে, হয়ে সে চিন্তা করবে যে সে সাবনেট মাস্ক ওয়ানে যাবে না সাবনেট মাস্ক টুতে যাবে। তখন সে যখন দেখলো যে এখানে জিরো আছে, জিরোটা আসলে সাবনেট মাস্ক ওয়ানের আন্ডারে পড়ে, তখন সে সুন্দর করে সাবনেট মাস্ক ওয়ানে চলে যাবে, সাবনেট মাস্ক টুতে সে যাবে। এভাবে কিন্তু আসলে একটা প্যাকেট আসলে একটা সাবনেটিং এর মধ্যে ক্যালকুলেট করা হয় যে সে কোন সাবনেটিং এ যাবে, সাবনেটিং 1 2 3 এভাবে ক্যালকুলেট করা হয়। ওকে, তো এটা ছিল সাবনেটিং এর বেসিক ধারণা। এখন আমরা যেটা বলছিলাম যে সাবনেটিং এ আসলে যেমন একটা নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায় সমানভাবে, অসমানভাবেও কিন্তু ভাগ করা যায়। সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং বা ভিএলএসএম। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং বা ভিএলএসএম। এটা যদি আমি হচ্ছে আপনাদেরকে সুন্দর ভাবে বুঝাই, যে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনি একজনের কাছ থেকে একটা আইপি কিনছেন, হ্যাঁ, একটা আইপি কেনার পর আপনি হচ্ছে গিয়ে সেটাকে সাবনেট করে S1 আর হচ্ছে S2 তে ভাগ করছেন, করে এটা আপনি নিজে রাখছেন, এটা আপনি আরেকজনকে দিচ্ছেন। ঠিক আছে, এখন এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তি বললো যে আমারও তো এতগুলোর দরকার নাই। তখন সে কি করলো, সে নিজেরটাকে সে আবার দুই ভাগে ভাগ করলো, করে সে নিজেরটা নিজের কাছে রাখলো এবং তৃতীয়টা সে আরেকজনকে দিয়ে দিল। মানে বাসা সাবলেট দেওয়ার মতো, বাসা ভাড়া দেওয়ার মতো, এই যে যতটুকু নিজের লাগবে ততটুকু রেখে আমি বাকিটা আরেকজনকে দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমরা কিন্তু বলছিলাম যে আপনি যদি প্রথম বিটটা রিজার্ভ করেন তাহলে দুই ভাগে ভাগ করবেন, আপনি যদি প্রথম দুইটা বিট রিজার্ভ করেন তাহলে চার ভাগে ভাগ হবে। কিন্তু এখানে কিন্তু তিন ভাগে ভাগ হচ্ছে। কেন ভাগ হচ্ছে, কারণ ওর যে সেকশনটা এ তো সমান দুই ভাগে ভাগ করছে, এবার এর যে সেকশনটা সে আলাদাভাবে দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল লেন্থ সাবনেটিং। এটা কিভাবে হয় সেটা আমরা এখন বুঝতে পারবো। দেখেন এখানে যেটা প্রথম স্টেপটা, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক আইডির যে হোস্ট আইডি, নেট আইপির যে হোস্ট আইডি, সেটা প্রথম বিটটা রিজার্ভ করলে কি হবে আমরা জানি, সমান দুই ভাগে ভাগ হবে। এবার হোস্ট আইডির যে 2 নাম্বার বিটটা আছে সেটাকে যদি আমরা রিজার্ভ করি তাহলে সেটা আবার দুই ভাগে ভাগ হবে। আচ্ছা, এটা আমি বুঝাই। দেখেন ধরেন আপনার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে ধরেন হচ্ছে এরকম 200.10.20. কথা কথা 0, এটা হচ্ছে আপনার কি নেটওয়ার্ক আইডি। আচ্ছা, এখন আমি জিনিসটাকে এইখানে আঁকার জন্য লিখব। এবার আমরা কি বলবো, আমরা বলবো যে এইটাকে আমরা হচ্ছে আগে সাবনেট 1 আর সাবনেট 2 তে কনভার্ট করব। তাহলে এটা যেহেতু ক্লাস সি, তাহলে এই তিনটা নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে এটাকে যদি বাইনারিতে লিখি 200.10.20, এই তিনটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম না, এই জিরোটাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 8টা বিট হবে। আচ্ছা, এখানে 8টা বিট হলো না। এখন আমরা যদি এখানে সাবনেট 1 করি তাহলে কি হবে, প্রথম বিটটাকে আমরা রিজার্ভ করব, তাহলে 200.10.20.0। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে গিয়ে সাবনেট 1। আর এখানে যদি আমরা সাবনেট 2 করি তাহলে কি হবে, 200.10.20, প্রথম বিটটাকে আমরা এখানে 0 ধরছিলাম, তাহলে এখানে কি ধরতে হবে, 1 ধরতে হবে। আর বাকি 7টা বিটকে আমরা জাস্ট এখানে লিখে দিলাম 1 2 3 4 5 6 7। এখন এটা কি হয়ে গেল, আমাদের সাবনেট 2 হয়ে গেল। এবার দেখেন আমাদের এখানে টোটাল কম্বিনেশন কয়টা হতো, 256 সংখ্যক, তাহলে এখানে কয়টা হবে 128, আর এখানে কত হবে 128। আচ্ছা, এটা আমরা প্রথম বিট রিজার্ভ করব। এখন এ যেভাবে আছে সেভাবেই চলতে থাকবে এই সাবনেট 1। এখন সাবনেট 2 এর মধ্যে এই লোক কি চিন্তা করলো যে না আমি, আচ্ছা তাহলে এখানে কি হলো, এখানে যদি এটা হয় সাবনেট 1, এটা হচ্ছে সাবনেট 2। এখন এই বান্দা কি চিন্তা করলো, S2 কি চিন্তা করলো যে না আমার এতগুলো আইপি দরকার নাই, আমি এখানে আমার 2 নাম্বার বিটটাকেও রিজার্ভ করব, করে আমি কি করব, আরেক এটাকে সাবনেট ভাগ আরো আবার সাবনেটে ভাগ করব। তাহলে এখন দেখেন এটাকে যদি আপনি সাবনেট 2টাকে যদি আপনি ভাগ করেন তাহলে আপনি কি করলেন, 2 নাম্বার বিটটাকে এটাকে আপনি রিজার্ভ করলেন, এটাকে কি করলেন, রিজার্ভ করলেন। এখন যদি আপনি রিজার্ভ করেন তাহলে দেখেন 200.10.20 এই পর্যন্ত তো ঠিকই ছিল, এখানে 1, এটা কিন্তু নেটওয়ার্ক আইডি অলরেডি হয়ে গেছে, তাহলে 1 হয়ে গেল। এখন
আপনি বলতেছেন যে আমি 2 নাম্বার বিটটাকে এইখানে, এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, এটা এর কাজ করতেছে, এর মতো কাজ করতেছে। এইখানে আপনি যেটা বললেন যে এই বিটটাকেও আপনি এবার রিজার্ভ করবেন। রিজার্ভ করলে কি হবে? তাহলে 0 হবে, মানে 0 ধরলাম প্রথমবার, আর বাকি বিটগুলো কিন্তু, বাকি যে 6টা 5 6 এই 6টা কিন্তু ফ্রি থাকলো। আর আপনি এখানে আবার সেটাই করলেন, এখানে যেহেতু এটাকে রিজার্ভ করছেন, তাহলে সেম ভাবে আপনি কি করলেন, 200.10.20.1, এখানে আপনি কিন্তু অলরেডি এইখানের এই যে 1 এটা কিন্তু ফিক্সড, কারণ এখান থেকে নেটওয়ার্ক বিট হয়ে এখানে আসছে, তাহলে এখানে কিন্তু এই 1টা আর চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ হবে এই দ্বিতীয় বিটটা। তাহলে এই 1 1 এর মতোই থাকলে এখানে যেহেতু 1 এর পরে 0 হয়েছে, আমরা 0 এর জায়গায় এবার কি ধরবো, 1 ধরবো, আর বাকি 6টা বিট, এই যে বাকি 6টা বিট এরকম ফ্রি থাকলো। এইবার দেখেন জিনিসটা কি হলো, জিনিসটা হলো যে এখানে টোটাল 128 সংখ্যক কম্বিনেশন ছিল না, এখানে ফ্রি বিট কয়টা আছে, 6টা। 2 টু দি পাওয়ার 6 মানে কি 64, এখানেও 6টা বিট ফ্রি আছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 64। দেখেন আপনি কি করলেন যে 128 সংখ্যক বিটকে আপনি দুই না পরের বিটটা রিজার্ভ করার মাধ্যমে, এই যে হোস্ট আইডির দ্বিতীয় বিট রিজার্ভ করার মাধ্যমে আপনি কি করলেন, এই 100 মানে 28টা কম্বিনেশনকে আপনারা 64 কম্বিনেশনে ভাগ করে ফেললেন। তাহলে এটা কি হয়ে গেল, সাবনেট 2, আর এটা কি হয়ে গেল, সাবনেট 3। তাহলে এখানে আপনি এই জিনিসটাকেও কিন্তু সুন্দর করে দুই ভাগে ভাগ করে ফেললেন, কিভাবে, জাস্ট পরের বিটটাকে। এখন আপনি যদি এই বিটটাকে রিজার্ভ করেন না, তাহলে এই অংশটাও ভাগ হয়ে যাবে, এই বিটটাকে S2, তাহলে এই অংশটাও ভাগ হবে। আপনি যদি পরের বিটটাকে রিজার্ভ করেন, তাহলে এটা ভাগ হয়ে যাবে। মানে জিনিসটা হচ্ছে যে আপনি যেই সেকশনটাকে, যেই সেকশনে গিয়ে আপনি হচ্ছে গিয়ে একটা বিট রিজার্ভ করবেন, ওই সেকশনটা দুই ভাগে ভাগ হতে থাকবে, নট নেসেসারি যে পুরোটাই ভাগ হতে থাকবে দুই ভাগে, ঠিক আছে? তাহলে এখন আপনি বললেন যে এইটা হচ্ছে আমাদের নতুন সাবনেটিং। দেখেন এখানে কিন্তু 128টা কম্বিনেশনই ছিল, এখানে 128টাকে আমরা 64তে ভাগ করে ফেললাম। তাহলে এখানে রেঞ্জ কত হবে, 0 থেকে 127। এখানে কত হতো, আগে কি হতো, 128 থেকে 255। তাহলে এখানে কি হবে, 64টা, তাহলে 128 থেকে তাহলে এখানে 64 যোগ করলে কত হবে, 127 64, তাহলে 191, আর হচ্ছে এটা হচ্ছে কম্বিনেশন, আর 191 এর সাথে যদি 64 যোগ করি তাহলে আচ্ছা, তাহলে 192 থেকে 255। তাহলে দেখেন এই সাবনেটিং এ, S1 সাবনেটিং এ কম্বিনেশন ছিল 0 থেকে 127, এই সাবনেটিং এ হচ্ছে গিয়ে 128 থেকে 191, এখানে হচ্ছে 192 থেকে 255। এবার দেখেন আমরা যদি সাবনেট মাস্কটা বের করতে চাই, মানে এই ভেরিয়েবল নেম সাবনেটিং এর, তাহলে সাবনেট মাস্ক, আচ্ছা, আমরা সাবনেট মাস্ক বের করতে গেলে একটা জিনিস কিন্তু অলরেডি শিখে আসছি। সেটা কি শিখে আসছি বলেন তো? সেটা শিখে আসছি যে এই যে এখানে দেখেন যে আমাদের মাস্কিং এর ক্ষেত্রে কি করতে হবে, মাস্কিং এর ক্ষেত্রে আমাদের যে নেটওয়ার্ক বিট কি হবে, 1 হবে, আর হোস্ট বিট কি হবে, 0 হবে। তাহলে এখানে আমরা এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট, এই সাবনেট 1 এর ক্ষেত্রে এই প্রথম বিটটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট, সাবনেট 2 এর ক্ষেত্রে প্রথম দুইটা বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, ঠিক আছে? তাহলে আমরা যদি সাবনেট এখানে দেখি যে প্রথম আইপিটা কি ছিল, 200.10.20. এটাকে যদি বাইনারিতে লিখি 1 2 3 4 5 6 7 8, তাহলে এইটুকু ছিল আমাদের নেটওয়ার্ক আইডি, ঠিক আছে? এখন আমরা সাবনেট 1 এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, সাবনেট 1 এর ক্ষেত্রে দেখছিলাম যে শুধুমাত্র প্রথম বিটটা রিজার্ভের মাধ্যমে আমরা সাবনেট 1 আর সাবনেট 2 তে ভাগ করছি। তাহলে আমাদের প্রথম বিটটা কি হবে, নেটওয়ার্ক বিট কি হবে, 1 হবে। আর এগুলো যেহেতু নেটওয়ার্ক আইডি, তাহলে এখানকার যতগুলো বিট আছে সবগুলো 1 হবে। তাহলে প্রথম অক্টারের সবগুলো বিট যদি 1 হয় তাহলে হবে 255, দ্বিতীয় অক্টারের সবগুলো বিট হলে 1 হলে 255, তৃতীয় অক্টারের সেম 255। এইবার S1 এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে প্রথম বিটটা দেখেন, এখানে কিন্তু শুধুমাত্র প্রথম বিটটা, এই যে এখানে শুধুমাত্র প্রথম বিটটা কিন্তু রিজার্ভ ছিল S1 এর ক্ষেত্রে, কিন্তু S2 এর ক্ষেত্রে গিয়ে পরবর্তীতে আমরা কি করে ফেলছি, দ্বিতীয় বিটটাও রিজার্ভ করে ফেলছি। তাহলে S1 এর ক্ষেত্রে যদি শুধুমাত্র প্রথম বিটটা রিজার্ভ হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, শুধুমাত্র প্রথম বিটটা 1 ধরতে হবে, বাকিগুলো কি করতে হবে,
জিরো করতে হবে, কারণ আমরা জানি নেটওয়ার্ক বিট কি হবে, 1 হবে, আর হোস্ট বিট কি হবে, 0 হবে, এটা আমরা দেখছি। তাহলে এটা কি, আর হচ্ছে S2, S2 এর ক্ষেত্রে আমরা দেখছি যে এটা তো সেম থাকবে, 255 255 255। আচ্ছা, S2 এর ক্ষেত্রে আমরা দেখছি যে প্রথম বিট তো আমরা রিজার্ভ ছিলই, তাহলে এটা কিন্তু 1 ধরবই, পরের বিটটাকে আমরা রিজার্ভ করে ফেলছি বা নেটওয়ার্ক বিটে কনভার্ট করে ফেলছি, তাহলে 1 1 এটাও হয়ে গেল। তাহলে বাকিগুলো কি হবে, 0 হবে। তাহলে S3 এর ক্ষেত্রে কি হবে, সেম হবে 255.255.255.11 1 2 3 4 5 6। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ধরেন একটা নেটওয়ার্ক আসলো ইন্টারনেট থেকে, সে একটা রাউটারে আসলো, রাউটারে এসে সে একটা নেটওয়ার্কে সে ঢুকতে চাচ্ছে, সেই নেটওয়ার্কটা আবার এরকম ভেরিয়েবল নেয়, হ্যাঁ, ভেরিয়েবল নেয়। তাহলে সে একটা আইপি আসলো, মানে একটা প্যাকেট আসলো, একটা প্যাকেট আসলো, আর সে এখানে এসে সবার আগে কি হবে, সে সবার আগে যেটা করবে যে সাবনেট 1 S1 এর সাথে কি করবে, সে বিটওয়াইজ অ্যাড করবে, বিটওয়াইজ অ্যাড করে সে দেখবে যে সে S1 এ যাবে নাকি S2 বা S3 তে যাবে। যদি সে S1 এ যায়, তাহলে এটা মানে এটার সাথে বিটওয়াইজ অ্যাড করার পর যদি আপনি দেখেন যে এটা S1 এ গেছে, তাহলে তো চলে গেল। যদি সে S1 এ না যায়, তখন কি করবে, S2 এর সাবনেট মাস্কের সাথে সে বিটওয়াইজ অ্যাড করবে, করার পর যদি সে S2 তে যায় তো S2 তে গেল, আর যদি S2 তে না যায় তাহলে সে ডিফল্ট ভাবে S3 তে চলে যাবে। তাহলে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেটিং এর একটা বিষয়। তো আশা করি আপনাদেরকে সাবনেটিংটা বুঝাতে পারছি। তো আমি নেক্সট ভিডিওতে সাবনেটিং এর উপর কয়েকটা এক্সাম্পল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।